নমস্কার সকলকে আমার টক মিষ্টি পরিবারে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে যে সোমবার, কালকে সেই বাজারে গিয়েছিলাম, দেখলেন তো শাক কিনে এনেছি। আজকেও শাক বাছতে হবে, কিন্তু তার আগে এই যে সকালে খাবারটা খেয়ে নিই। মুড়ি খাবো আজকে, অল্প করে দুটো মুড়ি খাবো। আর এই যে কালকেও এনেছি সর্ষে শাক, কিন্তু আজকের শাকগুলো দেখছি অনেক বড় বড়, মানে মোটা মোটা ডাঁটি হয়ে গেছে। তো ডাঁটিগুলো নেব না, পাতাগুলোই নেব, শুধু ভালো করে বেছে নিই। আর আজকেও শাকটা দেখছি একদম ঘুমিয়ে পড়েছে, একেও জলে ভিজিয়ে রাখতে হবে, তারপরে এই শাক এর প্রাণ ফিরে পাবে। কি জ্বালা, আগের দিনের হলে এরকমই হয়ে যায় আর কি। এই যে শুধু আমি ডগগুলো কেটে কেটে নিচ্ছি শাকের, আর বেছে নিচ্ছি কোনো পোকামাকড় আছে কি না। এখানকার লোকজন হয়তো এগুলো পুরোটাই খায়। আমি তো একটা আমার রাজস্থানী বান্ধবীকে ফোন করেছিলাম, সে এখন ওখানে আছে, তো বলছে নাকি ওরা রাতের ডিনারে রুটি দিয়ে এরকম সর্ষে শাক খায়। এই তো ভেবেই অবাক, আমরা শুধু সর্ষে শাক ভাজাই খেয়েছি, ওরা নাকি সর্ষে শাকের তরকারি খায়। হয়তো খায়, যাদের যেখানে যেটা খাওয়ার আছে সেটা খায়, ভালো লাগে খেতে। আচ্ছা, আপনারা যেখানে থাকেন সেইখানে কোন শাকটা বেশি পাওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আমার বাড়ি যেখানে, সেখানে বেশি কী শাক পাওয়া যায়, কলমি শাক, পালং শাক তো যে যার বাড়িতেই বসিয়ে নিতে পারে, জমিতে বেতে শাক, তারপরে সর্ষে শাক, আলু শাক, মানে সব কিছু পাওয়া যায়। কি নেই গ্রামে। কখন শ্যাম্পু করে এসেছি, এখনও রোদে যাওয়ার সময় হলো না। যাবো একবার, একটু ফল কেটেছি নিয়ে যাব, গিয়ে বসে বসে ওখানে খাবো। আমার তো সর্দি মনে হয় এখনও ঠিক হয়নি, গলার আওয়াজটা এখনও মনে হচ্ছে অন্যরকম। আর একটু রোদে যাই, গিয়ে বসি। এই যে আমার এক থালা ফল কাটা হয়েছে, একটা লেবু কেটেছে আর 3টে বেদানা, ছোটো ছোটো বেদানাগুলো, ওগুলো কেটে নিয়েছি। বেদানাটার কালারটা খুব সুন্দর। এগুলো রোদে বসে বসে খাবো, না হলে ঠান্ডা লাগবে ঘরে খেলে। এই যে ছাদে এসে এখানে বসে আছি, কি সুন্দর রোদটা। এখন কিন্তু বাজে দুপুর 1টা, মানে বুঝতেই পারছেন কি কটকটে রোদ আছে চারপাশে। এই যে ছাদ থেকে চলে এসেছি, এসে রান্না বসিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে আমি শাকগুলো কেটে নিলাম, আর এই যে দুটো আমলকি নিয়েছি, এখন এটাকে লবণ মাখিয়ে রোদে দেব। এই যে জানলা থেকে রোদরা এসে ঘরের মেঝেতে পড়েছে, সেইখানেই বসিয়ে রাখছি, আবার কে যায় এটাকে ছাদে দিতে। এই যে আমার রান্নাও হয়ে গেছে, শাক ভাজা, সর্ষে শাক ভাজা, আর মাছের টক করে নিয়েছি, এত বেলা হয়ে গেছে বলে। ওটা কি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেয়ে নেব, সুন্দর লাগে খেতে। আর সন্ধ্যাবেলা রুটি হবে, তার জন্য আটাটা মাখিয়ে রাখলাম। যদি একটুখানি বেলা হয়ে যায়, আমার আবার আটা মাখাতে ভাল লাগে না। দেখেছেন আমার বর আমার জন্য কত কিছু খাবার নিয়ে এসেছে, আবার নাকি খিদে পায় আমি খাই না, অনেক কিছু সমস্যা আমার। তার জন্য এত টুকুস টাকুস খাবার নিয়ে এসেছে, যখন যেটা মন করবে সেটা খাও তুমি। আমি ওকে বলছিলাম যে আমি প্যাকেটজাত খাবার থেকে দূরে থাকতে চাই, বলছে তাহলে কি খাবে তুমি? যাই হোক, এই যে রান্না করে নিয়েছি, রুটি, আলু বরবটি ভাজা, সঙ্গে জিলেপি আর স্যালাড আছে। এখন মুখ ধুয়ে এসে স্কিনটা পরিষ্কার করেছি, দেখছেন কত র্যাশ বেরিয়ে গেছে মুখে। এই এখন দেখছি আমি যে মুখের মধ্যে কত র্যাশ হয়ে গেছে। ও এইটা, বাসনটা ধুয়ে এলাম, আসার পর হাতটা কেটে ফেলেছি। একে আমার শরীরে রক্ত নেই, তারপরে এই যে রক্ত বেরিয়ে চলে যাচ্ছে, একটুখানি বোরোলিন দিয়ে আর বেঁধে দিয়েছি, পুরো টনটন করছে। যাই হোক, এই যে স্কিনটা আমার এখন পাতলা হয়ে গেছে, ভিতরে যে শিরাগুলো লাল লাল সেগুলো এখন দেখা যাচ্ছে। আমার তো টেনশন হয়ে গেল যে কী করে এবার ঠিক হবে, যার জন্য এত বেশি ব্রণ, এত বেশি র্যাশ হয়ে যাচ্ছে। হে ভগবান, কী করে ঠিক করবো জানি না। তো যাই হোক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি ওই যে ওখানে প্রেসার কুকারে গরম জল বসিয়েছি, ফ্লাস্কে ঢেলে রাখবো। ভোরবেলা ও যাবে ডিউটি, খেয়ে যাবে, আমিও সকালে উঠে খাবো একটু গরম জল। রাত্রেবেলা করে রাখলে কি সকালে খাওয়ার সুবিধা, না হলে আর খাওয়া হয় না। আপনাকে ঢেলে নিই জলটা।
এখন এসে দেখছি যে জলটা পুরো টকবক করে ফুটছে, যে এরকম করে তো ধরা যাবে না প্রেশার কুকারটা। তো গামছাটা নিয়ে এলাম, নিয়ে এসে ভালো করে ওটা মোটা করে দিয়ে ধরলাম। আগে বাটিতে জলটা ঢেলে নেব, তারপরে ফ্ল্যাক্সে ঢালবো, না হলে এক্ষুনি গড়িয়ে হয়তো গায়ে পড়ে যাবে জল, ওর ভিতরে না পড়ে। বেশি রিস্ক না নেওয়াই ভালো বাবা, একই কিছু না কিছু হয়েই যাচ্ছে আমার সাথে। তার জন্য যতটা পারছি সাবধানতা অবলম্বন করার চেষ্টা করছি আমি। বাবা এরকম যদি সবসময় করি আমার তো আর কোনো দিন কিছু হবেই না। এই যে বোতলে জল ঢালা হয়ে গেছে, ভালো করে আটকে রেখে দিই। সকালবেলা সে আবার খেয়ে যাবে, গ্লাসটাও সঙ্গে রেখে দিতে হবে। এই সিড মাস্কটা সেবারে এসেছিল, মাখাই হয়নি, মুখে লাগানোই হয়নি, পড়েই আছে। আমি বলছি দাও বার করে আজকে মাখবো এটাকে কোনো একদিন, এখনও ঠিক হয়নি, কোনো একদিন। এখানে ও সেই সন্ধ্যাবেলা নিয়ে এলো বাজার করে, কাজু কিশমিশ সব এনেছে, সেগুলো ঢালি, কারণ এগুলো রাতে ভেজাবো আর সকালে উঠে খাবো। ওই জন্য কাজুগুলো প্যাকেটের মধ্যে ছিল, কিন্তু তাও দেখছি গায়েতে কি কালো কালো দাগ আছে। ওই জন্য আমি আবার ভালো করে দেখছি যে কি এগুলো পোকা নাকি। তো আমি আবার কিশমিশের প্যাকেটটা দেখছি, কাটার সময় ভাবছি যে এর মধ্যে ঢেলে দেবো নাকি এমনি বসিয়ে রাখবো। তো ওকে জিজ্ঞাসা করলাম, ও বলছে যা ইচ্ছা তাই করো। আচ্ছা তাহলে ঢেলেই দিই। ওই জন্য ওর মধ্যে প্রথমে রাখলাম প্যাকেটটা, তারপর আবার ঢেলে দিয়েছি। সারা দিন শেষে রাতের এই একটাই কাজ, মানে সকালের জন্য ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখা, কাজু কিশমিশ আলমন্ড সব কিছু। ওদিকে একটু ছোলা আর স্প্রাউটস দিয়ে দিয়েছি, ওগুলো পরের দিন খাবো খানা, দুজনে মিলে একসাথে বিকালবেলা চাট করে। চলুন, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যাবেন, আর পারলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও আমার ভিডিওটা দেখতে পারে। চলুন আজ তাহলে আসি, দেখা হবে কাল।